বিশ্বকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। এই যে এই পাঠাগারে এসেছিলেন গাইস। 1925 হচ্ছে এই মন্দিরটি স্থাপিত হয়, মহেশচন্দ্র ভট্টাচার্য স্থাপিত করে। আর এটা হচ্ছে একটা মহাবিদ্যালয় আছে, আর মহাবিদ্যালয়টা হচ্ছে ওই পাশে, মানে পূবালী ব্যাংকের আন্ডারে আছে সম্ভবত এটা। তো আমরা এটা সামনের সাইডটাতে গিয়ে যাই। সামনের সাইড এখানকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গা। আপনারা এটা দেখাইতে পারেন, এটা খুবই পুরাতন একটা আদি বিদ্যাপীঠ। তো চলেন আমরা এখন ব্যাংকের কাছে যাই। তো আমরা বিহার থেকে বের হয়ে সোজাসুজি হচ্ছে টমসম ব্রিজ চলে আসছি। আপনারাও চাইলে টমসম ব্রিজ চলে আসতে পারবেন সোজাসুজি, এটা সিএনজি নিয়ে। লোকালি যদি আসেন তাহলে 40 থেকে 50 টাকা ভাড়া নেবে। আমরা হচ্ছে শহরে চলে আসছি, কারণ হচ্ছে শহরটা এক্সপ্লোর করবো। শহরে কিছু বিশেষ জায়গা আছে যেগুলো হচ্ছে কুমিল্লার ঐতিহ্য বহন করে। বাট এই কুমিল্লার যে ঐতিহ্য বহন করে যে স্পেস গুলো, এগুলো হচ্ছে কেউ সচরাচর শো আপ করে না। তো ওগুলাই হচ্ছে আমি দেখাবো এখন। শহরের ঐতিহ্যবাহী দুইটা স্পেস, একটা হচ্ছে ব্যাংক, অনেক পুরানো একটা ব্যাংক, আর একটা হচ্ছে আপনার পাঠাগার, যে পাঠাগারটা হচ্ছে অনেক ইতিহাস আছে। তো এখান থেকে আমি সহজে কান্দির পাড় চলে যাবো। বৃষ্টি নামতেছে, গতকালকে রাতে এত পরিমাণ বৃষ্টি ছিল, ভাবছিলাম তো আজকে শুটই করতে পারবো না। বাট সকালে বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তো যাই, চলেন আমরা হচ্ছে। এই স্থাপনার নাম কুমিল্লা ঈশ্বর পাঠশালা হওয়ার পূর্বে এখানে ছিল রামমালা গ্রন্থাগার, যা সমাজসেবক মহেশচন্দ্র ভট্টাচার্য তার মাতার নামে 1912 সালে প্রতিষ্ঠা করেন। কুমিল্লা রামমালা গ্রন্থাগারটি বাংলাদেশের প্রাচীনতম গ্রন্থাগারগুলোর একটি। রামমালা গ্রন্থাগার প্রতিষ্ঠার ঠিক 2 বছরের মাথায় তার পিতার স্মরণে ঈশ্বর পাঠশালা নামে একটি পাঠশালা প্রতিষ্ঠা করেন। 1914 সালে এবং একাধারে 1916 ও 1919 সালে একটি বয়েজ হোস্টেল ও গার্লস হোস্টেলও প্রতিষ্ঠা করেন তিনি। আমি অভিভূত হয়েছি কুমিল্লার এই প্রাচীনতম স্থাপনার ইতিহাস। দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য, যিনি ছিলেন বেসিক্যালি বাঙালি হোমিওপ্যাথি ঔষধ ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব। এখানে হচ্ছে আপনার বিদ্যাপীঠ চলে এবং হচ্ছে গান শেখানো হয়। নিজের টাকায় উপার্জিত অর্থে দেশ ও দশের জন্য এক অনন্য আদর্শ স্থাপন করে গিয়েছে। আর এই উপাসনালয়, হিন্দুদের এই উপাসনালয় হচ্ছে স্থাপিত করেন হচ্ছে, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে মহেশচন্দ্র ভট্টাচার্য দেবালয়। মহেশচন্দ্র ভট্টাচার্য প্রতিষ্ঠাতা লেখা আছে। ওই পাশটাতে হচ্ছে পুঁথি বিভাগ, রামমালা গ্রন্থাগার। আচ্ছা, রামমালা হচ্ছে একটা প্লেসের নাম, জায়গার নাম। পিতা ঈশ্বর দাস তর্ক সিদ্ধান্ত ও মাতা রামমালা দেবী নামে এই প্রতিষ্ঠানগুলো স্থাপন করেন। নিবেদিতা প্রাথমিক বিদ্যালয় 1919 সাল। আমি এখানে এসে আরো জানতে পারি তার পারিবারিক সংস্থান এম ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের আর্থিক সহায়তায় 1967-এ হাওড়ায় তার স্মরণে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। আর বাংলাদেশে তার জন্মভূমিতে পেটঘর তানভীর মহেশচন্দ্র বিদ্যাপীঠ কলেজ হিসেবে উন্নীত হয়েছে। গাইস, 1925 হচ্ছে এই মন্দিরটি স্থাপিত হয়, মহেশচন্দ্র ভট্টাচার্য স্থাপিত করে। আর এটা হচ্ছে একটা মহাবিদ্যালয় আছে, আর মহাবিদ্যালয়টা হচ্ছে ওই পাশে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা গেটের বাইরে, চলেন গেটের বাইরে গিয়ে দেখ।
সো গাইস আমরা এখান থেকে এখন বের হয়ে যাবো। বের হয়ে হচ্ছে আপনার ওই যে বললাম পাঁচটা ব্যাংকে যাব। ব্যাংকে যাওয়ার আগে একজন সিএনজি ড্রাইভার বলছে আপনারা এটা দেখাইতে পারেন, এটা খুবই পুরাতন একটা আদি বিদ্যাপীঠ। আদি বিদ্যালয়টা থেকে বের হয়ে হচ্ছে আপনারা কোনো গাড়িতে ওঠার প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিট হাঁটলেই কান্দির পাড়। কান্দির পাড়ের একদম চৌরাস্তার মধ্যে হচ্ছে আপনার ওই আদি ব্যাংকটা অবস্থিত, যে ব্যাংক আর ট্যাঙ্কের শহর বলা হতো কুমিল্লাকে, সেই ব্যাংক যেটাকে হচ্ছে আমরা এক্সপ্লোর করবো সামনে। দেন হচ্ছে ওই পাঠাঘাটটা এক্সপ্লোর করব, তারপর হচ্ছে আমরা যাব সাগর পাড়ে। হ্যাঁ, কুমিল্লার একটা সাগর পাড় আছে, তো ওখানে যাবো আর কি আমরা। শতবর্ষী এই দালান কোঠা এখনো দাঁড়িয়ে রয়েছে কত শত ইতিহাস ও ঐতিহ্যের মিলবন্ধনে আবদ্ধ হয়ে। এই যে এখানে স্পষ্ট লেখা আছে কুমিল্লা ব্যাংক কর্পোরেশন লিমিটেড। এটা যখন স্থাপিত হয় তখন এটাকে হচ্ছে কুমিল্লা ব্যাংক কর্পোরেশন হিসেবে ইউজ করতো, এখন বর্তমানে পূবালী ব্যাংকের আন্ডারে আছে সম্ভবত এটা। তো আমরা এটা সামনের সাইডটাতে এগিয়ে যাই, তো সামনের সাইডটাতে এগিয়ে যাই চলেন। উর্বর ব্যাংকিং সেবা দেওয়া এই দালান কোঠাটি এখন নিস্তব্ধতায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে কেবল। এই সেই ব্যাংক বন্ধুরা, ভাবা যায় এই ব্যাংকে এক সময় এখানকার রাজা বাচ্চারা এসে টাকা উঠাইতো বা টাকা লেনদেন করতো দেশে বিদেশে। শোনা যায় এই ব্যাংকের একটি শাখা লন্ডনেও ছিল। আর এই ব্যাংকটি অনেক পুরনো, 111 বছর, প্রায় 111-12 বছর আগে নির্মিত এই ব্যাংক। কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দির পার্কে যেন আরো প্রাণবন্ত এক আবির মাখা উজ্জ্বল শহরে পরিণত করেছে এই কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশনের 111 বছরের পুরনো দালানটি। বর্তমানে পূবালী চত্বর হিসেবে বেশ পরিচিতি ও প্রসিদ্ধ। এই 111 বছর পুরনো ব্যাংকের উপরের সিঁড়িতে দাঁড়ালেই যেন দেখা যায় কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। কত সুন্দর দেখায় পুরো শহরের চৌরাস্তার মোড়টা। সাধারণভাবে চিন্তা করলে এটি কেবলই কুমিল্লা টাউন হলের গেট হলেও এই পথে এক কালজয়ী ইতিহাসের সাক্ষী। এই সেই বীরচন্দ্র গণপাঠাগার এবং নগর মিলনায়তন, এইটাতে অনেক ঐতিহ্য লুকিয়ে আছে, যা হচ্ছে কুমিল্লার মানুষ, কিছু মানুষ জানে আবার কিছু মানুষ জানেও না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কুমিল্লার যে নগর মিলনায়তন বীরচন্দ্র পাঠাগার, এই পাঠাগারে আপনার যে ইতিহাস আছে, এই ইতিহাসটা কোনো ব্লগার বা কেউ তুলে ধরে না, মানুষ জানে না। কিন্তু এখানকার যে ইতিহাস সেটা হচ্ছে আপনার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, এই যে এই পাঠাগারে এসেছিলেন। ইভেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আপনার বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্যক্তিবর্গ এখানে এসেছিলেন। আরও এসেছেন মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আব্দুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তিবর্গ। আর তারা এখানে তাদের পদধূলি পড়েছে, আর আমি সেখানে হাঁটছি, তাদেরকে নিয়ে কথা বলতেছি। তারা কি কখনো ভেবেছেন যে এখানে কেউ আসবে, তাদেরকে নিয়ে কথা বলবে? আর আমিও কখনো ভাবিনি যে ওনাদেরকে নিয়ে কথা বলতে পারবো। 1885 সালে মহারাজ বীর চন্দ্র মানিক্য বাহাদুর 10 বিঘা জমির উপর একটি পাঠাগার তৈরি করে দেন। আর এই পাঠাগারের নাম হচ্ছে বীরচন্দ্র পাঠাগার, যেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা তো সেই ঐতিহ্যবাহী বীরচন্দ্র পাঠাগার থেকে বের হয়ে গেছি। আমরা এখন যাবো হচ্ছে ধর্মসাগর পার্ক, কুমিল্লার খুবই জনপ্রিয় একটা জায়গা, যেখানে হচ্ছে প্রতিনিয়ত সবাই ঘুরতে যায় বা হচ্ছে সময় কাটাতে যায়, সেখানে যাব। সো গাইস, এটাই হচ্ছে ধর্মসাগর পাড়ে যাওয়ার মূল গেট, মূল ফটক আর কি যেটা। সো এটা হয়ে আমরা ধর্মসাগর পাড়ে যাব। সো এটা কি সাগর একটু দেখাই আপনাদের। নাম ধর্মসাগর হলেও এটা ধর্মসাগর নয়, এটা একটা জাস্ট জলাশয়। দেখেন, এটা হচ্ছে তৎকালীন রাজা ধর্মমাণিক্য, উনি হচ্ছে কুমিল্লার মানুষের জলের নিবারণের জন্য, জলের যে চাহিদা ছিল, ওই চাহিদাটা হচ্ছে চাহিদা মতো জল পাইতো না, তো ওই হিসাবে জলের নিবারণের জন্য এই জলাশয়টি তৈরি করে। সো ওনার নামে নামকরণ করা হয় ধর্মসাগর পাড়। ওনার নাম ছিল হচ্ছে রাজা ধর্মমাণিক্য।
1458 সাল নাগাদ এই জলাশয়টি খনন করা হয়। আর এই জলাশয়টি হচ্ছে বর্তমানে একটি ট্যুরিস্ট স্পটের মতো। এখানকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গা। আপনার বিকালবেলা হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় হয়। আমি লাস্ট গতকালকে আসছিলাম এখানে, ভিডিও করার জন্য ক্যামেরা আনি নাই। সো এখন হচ্ছে টোটালি ফাঁকা বললেই চলে, টুকটাক মানুষ আছে। ধর্মসাগরকে কুমিল্লা শহরের কেন্দ্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়। শুরু থেকে শহরের কেন্দ্রীয় বিনোদন অঞ্চলগুলো এই জলাশয়ের পূর্ব তীরের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল। সময়ের মধ্যে এটিকে বিভক্ত করে একটি স্টেডিয়াম এবং কেন্দ্রীয় ঈদগাহে রূপান্তরিত করা হয়েছিল। উত্তর তীরের শহরের বিভিন্ন প্রশাসনিক ভবন আছে। দিঘির পশ্চিম পাড়ে ঘেঁষে চলমান হাঁটা পথ। তপ্ত দুপুরে এই সাগর পাড়ে এসে যেন মানুষ প্রশান্তির তৃপ্তি পায় সবুজে ঘেরা, শ্যামলে ঘেরা এই সাগর পাড়ে এসে। আর সন্ধ্যার পরে যেন আড্ডার মহরণ জেগে ওঠে এই সবুজে ঘেরা সাগর পাড়ে। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে যখন আপনি বিকেল বেলা বা সন্ধ্যার পরে সবুজে ঘেরা হাঁটা পথ ধরে হাঁটবেন, আপনারও মন ভালো হয়ে যাবে। শুধু আপনারই নয়, যে কারো মন ভালো হয়ে যাবে এই পথ ধরে হাঁটলে। কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লা ভ্রমণে আসলে শচীন দেব বর্মনের সাথে যে সকল জায়গায় সময় কাটাতেন, তার মধ্যে এই ধর্মসাগর আর তার আশেপাশের এলাকা বেশ অন্যতম। এখানে একটা মসজিদ রয়েছে, আপনারা এখানে আসলে নামাজও পড়ার ব্যবস্থা রয়েছে মসজিদের মাধ্যমে। আর কবি নজরুলের স্মৃতিতে ধর্মসাগর পাড়েই তৈরি করা হয় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র।